আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিকর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার খুবই পছন্দের একটি রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের, আর সেটি হলো সিপি স্টাইলের চিকেন নাগেটস রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই সিপি স্টাইলের নাগেটস আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে নিয়েছি আমি চিকেনের ব্রেস্ট এবং থাইয়ের অংশ। মোট এখানে 1 কেজি মাংস আমি নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি ঠিক এরকম। এগুলো হচ্ছে থাইয়ের অংশ এবং এগুলো হচ্ছে চিকেন ব্রেস্টের অংশ। সবগুলো দুটো দিয়ে যদি আপনারা চিকেন নাগেটস তৈরি করেন তাহলে এর টেস্টটা খুবই ভালো আসে। আর এর জন্য নিয়েছি আমি 4 পিস পরিমাণ পাউরুটি, 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ বাটার, 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ সুগার, 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ চিনি, আর নিয়েছি আমি এখানে লেমন জুস, ধনেপাতা এবং কাঁচামরিচ। স্পাইসিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, স্পাইসি আপনারা যতটুকু খাবেন ততটুকু নেবেন। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করব। কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিলে ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম বাটার দেওয়ার কারণে আপনাদের নাগেটসগুলো ভিতরে থাকবে অনেকটা জুসি। দিয়ে দিলাম ধনেপাতা সুন্দর একটা স্মেলের জন্য। লেমন জুস দিয়ে দিয়েছি, এর পরিবর্তে আপনারা হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা যদি স্পাইসি খেতে চান তাহলে স্পাইসিটা যেই কোনো মরিচগুলোকে বাড়িয়ে দিতে পারেন, হয়তো কাঁচামরিচ না হলে গোলমরিচের গুঁড়ো, যে কোনো একটা বাড়িয়ে দিলে অনেকটা স্পাইসি হয়ে যাবে। তবে বাচ্চারা খুব বেশি একটা স্পাইসি পছন্দ করে না, তাই না দেওয়াটাই প্রয়োজন। আর সিক্রেট দুটো ইনগ্রেডিয়েন্টস, সেটি হলো 2টো সিদ্ধ আলু নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। এখন সিদ্ধ আলুগুলোকে আমি একটি গ্রেটারের মাধ্যমে ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, এতে করে অনেক সময় লাম্পস থেকে যায়। তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো লাম্পস বা চাকা কোনো কিছুই যেন না থাকে, এতে চিকেন নাগেটসগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তার পরবর্তী ইনগ্রেডিয়েন্টসগুলো হলো কোটিংয়ের জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের যতটুকু তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এই ব্যাটারটা তৈরি করে নেবেন। 1 কাপ ময়দার জন্য আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের এই ব্যাটারটা যতটুকু ঘন হবে আপনাদের কোটিংটা ততটুকুই ক্রিস্পি এবং মজবুত হবে। রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি যে পাউরুটিগুলো নিয়েছি সেই পাউরুটিগুলোকে একটি ব্লেন্ডারের মাধ্যমে ক্রাম্ব করে নিব। এতে করে চিকেনের সাথে পাউরুটিগুলো খুব ভালোভাবে মিশে যাবে। ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি মাংসের জন্য মোট 6 পিস পাউরুটি নিয়েছি। ক্রাম্ব করা হয়ে গিয়েছে, এখন ক্রাম্বগুলোকে আমি একটা ডিশের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে চিকেনগুলোকে যখন আমি
ব্লেন্ড করব। এর মধ্যে অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করব, অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি ক্রাম্ব এবং চিকেন। এবার চিকেনের সাথে দিয়ে দিব আমি একটা ডিম। আপনারা ডিমটাকে আরও বেশিও দিতে পারেন, এতে করে আপনাদের পেস্টটা অনেকটা পাতলা হয়ে যাবে, এতে করে আপনারা শেপ দিতে পারবেন না। খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে ব্লেন্ডার দিয়ে। ঠিক এরকম পেস্টটা তৈরি করে নিতে হবে, আমরা যেরকম রুটি তৈরির আটা তৈরি করি ঠিক সেরকম। আমি সবগুলো চিকেনকে এভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিব, নিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি মিশিয়ে নিব ম্যাশ করা আলুগুলো। খুব ভালো করে চিকেনের সাথে কিন্তু আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে একটু সফট হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। একটু পরেই কিন্তু এগুলো একটু রেখে দিলে হার্ড হয়ে যাবে। মেশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি শেপ দিব। শেপ দেওয়ার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে, এতে করে আর চিকেনের পেস্টটা হাতের মধ্যে লাগবে না। রুটির লিচি যেরকম তৈরি করা হয় ঠিক সেরকম করে বড় আকারে তৈরি করে নিতে হবে। যে বোর্ডের মধ্যে আপনারা রুটির আকারে তৈরি করবেন সেখানে একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে আর বোর্ডের মধ্যে লেগে থাকবে না বা হাতেও লেগে থাকবে না। আর এগুলোকে এভাবে রুটির আকার না করে আপনারা হাত দিয়েও শেপ দিতে পারেন। আমি সাস নিয়ে নিয়েছি, স্টার শেপের নিয়েছি, হার্ট শেপের নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এগুলোকে আপনারা যেই কোনো শেপে তৈরি করতে পারেন। হাত দিয়ে ওভাল শেপ দিতে পারেন, স্কোয়ার শেপ দিতে পারেন, হার্ট শেপও দিতে পারেন, কাটলেট শেপও দিতে পারেন। যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এভাবে শেপ তৈরি করে নিতে পারেন। ঠিক এরকম কাটলেটের মতো শেপ দিতে পারেন। তবে হাতে তৈরি করার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে খুবই ভালো হয়, হাতের মধ্যে আর এগুলো লেগে যাবে না এবং শেপটাও সুন্দর হবে। আমি আপনাদেরকে 3টা শেপ করে নিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবগুলো শেপ তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে আমি কোটিং করব। কোটিংয়ের জন্য নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বগুলো আমি ঘরে তৈরি করেছি, এর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর যে কোটিং তৈরি করেছি সেই কোটিংয়ের মধ্যে এখন আমি শেপ দেওয়া নাগেটসগুলোকে চুবিয়ে কোটিং করে নিচ্ছি ব্রেড ক্রাম্বে রেখে। ঠিক এরকম করে এগুলোকে কোটিং করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে এগুলোকে ব্রেড ক্রাম্বে রেখে কোটিং করে নিতে পারেন। আপনার দেখার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও দুটো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নেবেন, চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে এগুলোকে কোটিং করে নেবেন। খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যায়। এভাবে আমি সমস্ত নাগেটসগুলো তৈরি করে নিয়েছি। কিছু আমি ভেজে নেব আর কিছু আমি স্টোর করব। আপনারা যেই কোনো বক্স কিংবা যেই কোনো জিপ বক্সে বা প্যাকেটে রেখে আপনারা ডিপ ফ্রিজে এগুলোকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবার আমি ভাজার জন্য চুলে আগে তেল দিয়ে রেখেছি, আর তেলটা গরম হয়েছে কিনা একটা কাঠি দিয়ে আপনারা যখন চেক করবেন দেখবেন যে কাঠির থেকে বুদবুদ উঠছে। যদি দেখেন যে বুদবুদ উঠে তাহলে নাগেটস দেওয়ার জন্য ভাজার জন্য তেলটা রেডি হয়ে গিয়েছে। নাগেটসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। নাগেটস কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, যদি খুব বেশিক্ষণ ধরে ভাজেন তাহলে এর ভিতরে যে একটা জুসি ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট যদি নাগেটসগুলোকে ভেজে নেন, এতে করে নাগেটসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। আর যদি ফ্রোজেন নাগেটসগুলোকে আপনারা ভাজেন তাহলে এতে করে আপনারা আরও 2 মিনিট বেশি করে ভাজবেন। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না, এতে করে পুড়ে যাবে।
ভাজা হয়ে গিয়েছে আর টিস্যু বিছিয়ে দিয়েছি একটা প্লেটের উপরে, কারণ ভাজা নাগেটসগুলো যখন আমি রাখবো অতিরিক্ত তেলটা যেন টিস্যুর উপর ঝরে পড়ে যায়। আর এটি ভিতরে কেমন হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপর দিয়ে ক্রিসপি আর ভিতরে অনেকটা জুসি, খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। দেখুন খুবই সুন্দর হয়েছে, একদম চিপি নাগেটসগুলো দেখতে বা খেতে যেমন ঠিক তেমনই হয়েছে। আশা করি রেসিপিটি ফলো করে আপনারা যদি তৈরি করেন আপনারা নিরাশ হবেন না, আপনারা চিপির মতোই নাগেটস তৈরি করতে পারবেন এবং বাচ্চাদেরকে খুশি করতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।